আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে চলে আসলাম T800 স্মার্ট ওয়াচটির ফুল রিভিউ নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। তো মূল ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নেই যে আমি মূলত ড্রপ শিপিং এর বিজনেস স্টার্ট করেছি। তো আমার রিভিউ করা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে। আমাদের ফেসবুক পেজ থেকে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল। দয়া করে পেজটাতে একটা লাইক করে দেবেন। আর আপনাদের কোনো প্রোডাক্ট লাগলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। আপনাদের জন্য চেষ্টা করব প্রোডাক্টের প্রাইস কিছুটা কম রাখার ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি সোহাগ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সাইটেক জোন। প্রথমেই ঘড়িটা আনবক্সিং এবং বক্স কন্টেন্ট নিয়ে কথা বলা যাক। যদিও আমি কিছুদিন আগে এটার আনবক্সিং করেছিলাম এবং দেখিয়েছিলাম যে আপনারা ঘড়িটার সাথে কি কি পাবেন, তারপরও আমি আরেকবার বলে দিচ্ছি যে আপনারা বক্স হিসেবে কি কি পাবেন ঘড়িটার সাথে। তো বক্সে পেয়ে যাবেন সিলিকনের তৈরি স্ট্র্যাপ, একটি ওয়্যারলেস চার্জার এবং T800 স্মার্ট ওয়াচটি। চলুন ঘড়িটা অন করে দেখা যাক এতে চার্জ আছে কিনা। যদিও এটা ফের আনবক্সিং, আমি আগে কয়েকবার চার্জ দিয়েছিলাম, তারপরেও আর কি ফর্মালিটি। আচ্ছা, এবারে ডিজাইন এবং আউটলুক নিয়ে কথা বলা যাক। ওয়াচটি দেখতে একদম হুবহু অ্যাপল ওয়াচ 8 এর মতো লুক নিয়ে এসেছে, যা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। সব থেকে কম দামে মেবি এটাই, যা একটা সুন্দর লুক দিচ্ছে, সেই সাথে একটা প্রিমিয়ামনেস ফিলসও দিচ্ছে। আর এর বডি ফ্রেমটা কিন্তু অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি, পেছনে গ্লাসের মতো লাগলেও এটা কিন্তু আসলে প্লাস্টিক দিয়ে তৈরি। এবারে পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলা যাক। এর রাইট সাইডে পেয়ে যাবেন আপনারা একটি ক্রাউন হুইল এবং তার সাথে রয়েছে মাইক্রোফোন এবং একটি পাওয়ার বাটন। এই ক্রাউন হুইলটি কিন্তু আসলেই কাজের, যদিও ক্রাউন হুইলটি অ্যাপল ওয়াচ 8 এর মতো বড় না, একটু তুলনামূলকভাবে ছোট। আর এটা যেহেতু একটা কলিং স্মার্ট ওয়াচ, তাই এর মাইক্রোফোন দিয়ে আপনি অবশ্যই কলে কথা বলতে পারবেন এবং এর কলিং কোয়ালিটি কিন্তু অসাধারণ। ঘড়িটার লেফট সাইডে দেখা যাক। এর লেফট সাইডে রয়েছে স্পিকার বিল্ড এবং আরও একটি ডেডিকেটেড বাটন। এই বাটনটি মূলত আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ফিচার এর মধ্যে সেট করে নিতে পারবেন। এটার প্রত্যেকটা অপশন নিয়ে আমি যদি কথা বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি ঘড়িটার সাথে এটার ছোট ভাই, মানে আমি সেটার সাথে শুধু কম্পেয়ারটাই দেখাবো। ওইটার ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি আই বাটনে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, যাদের ইচ্ছা তারা দেখে নেবেন। সো ওই ঘড়িটার মডেল ছিল T700S, আর ওটারই মতো আপগ্রেডেড ভার্সন হচ্ছে এটা T800। একটা স্মার্ট ওয়াচে মূলত যা যা থাকে এর মধ্যেও ঠিক তাই তাই রয়েছে। হার্ট রেট মনিটর, ব্লাড প্রেশার, অক্সিজেন মিটার, ইসিজি, স্পোর্টস মোড, আর স্পেশাল হিসেবে তো কলিং ফিচারটি থাকছেই। যদিও এর সেন্সরগুলো একদম ভুয়া রেজাল্ট শো করে, তারপরেও আর কি কম দামে ফ্যাশন হিসেবে দিয়ে দেওয়া হয়েছে আর কি, যেটা আমি আমার আগের ওই ভিডিওতে বলেছিলাম। তবে এটার কানেক্টিভিটিটা কিন্তু অনেক স্ট্রং প্রাইস অনুযায়ী। ফোনের থেকে অনেক দূরে থাকলেও ভালো মতনই ওয়াচটি কাজ করতে পারে। সো কানেক্টিভিটিতে কোনো ইস্যু পাবেন না আপনারা ইনশাআল্লাহ। এতে রয়েছে কানেক্ট করার জন্য ব্লুটুথ ভার্সন 5.1। সো কানেক্টিভিটির কথা যখন বলছি, তবে এখানে আরেকটি কথা বলে রাখাই ভালো যে ঘড়িটাকে ফোনের সাথে কানেক্ট করার জন্য আপনারা পেয়ে যাবেন হাইওয়াস নামের একটা অ্যাপ্লিকেশন, যা আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। কিন্তু এখানেও একটা ইস্যু আছে যে এই অ্যাপ্লিকেশনটি আপনার স্মার্ট ওয়াচের সাথে তেমন একটা কম্পিটিটেবল নয়। তাই আমার সাজেশন থাকবে যে আপনার প্লে স্টোর থেকে ফিট প্রো অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা আবার এই স্মার্ট ওয়াচের সাথে খুব ভালো মতনই কম্পিটিটেবল, অর্থাৎ কানেক্টিভিটিতে এর সাথে কোনো সমস্যাই হবে না। অ্যাপসের মধ্যে ঘড়িটাকে কানেক্ট করার জন্য এবং আপনাদের সকল অ্যাক্টিভিটিস ট্র্যাক করার জন্য প্রায় সব ধরনের অপশনই পেয়ে যাবেন। তাছাড়া এই ঘড়িতে অনেকগুলো ফ্রি ওয়াচ ফেস পেয়ে যাবেন। আগের ভার্সনের একটা লিমিটেশন ছিল যে সেখানে আমরা বেশি ওয়াচ ফেস পেতাম না, কিন্তু এটাতে অনেকগুলো ওয়াচ ফেস দিয়ে দেওয়া হয়েছে, যেমন অ্যানালগ, ডিজিটাল, অ্যানিমেশন ইত্যাদি অনেক কিছু। তাছাড়াও আপনি এখানে আপনার ইচ্ছা মতো কাস্টম ওয়াচ ফেসও ইউজ করতে পারবেন। সো আপনারা ওয়াচ ফেস নিয়ে এটা থেকে অনেক সন্তুষ্ট থাকবেন বলে আশা করা যাচ্ছে। তারপরে বলতেই হয় এখানে আরেকটা ইস্যু আছে যে ওয়াচ ফেসগুলো আপনার ঘড়ির সাথে সিনক্রোনাইজ করতে একটু তুলনামূলক অন্যান্য ঘড়ির থেকে বেশি সময় নেয়, যে বিষয়টি একটু প্যারারই বলা যেতে পারে। এটা করতে গিয়ে মাঝে মাঝে ওয়াচটি ডিসকানেক্ট হয়ে যায়। তবে সেটা বেশি হয় হাই ওয়াচ অ্যাপ্লিকেশনটি ইউজ করলে। ফিট প্রো অ্যাপস ইউজ করলে এরকম সমস্যাটি খুব বেশি একটা হয় না। এবারে দেখা যাক আগের ভার্সনের তুলনায় এটার ইউআইতে কেমন চেঞ্জ আনা হয়েছে। আগের ওয়াচটিতে মেবি 4টি মেনু স্টাইল ছিল, কিন্তু এখানে আমরা দেখছি মোট 6টা মেনু স্টাইল দেওয়া হয়েছে, মানে 2টা আর কি নতুন করে এখানে অ্যাড করা হয়েছে। 2টাই অবশ্য দেখতে অনেক ভালোই লাগে, আর আমার কাছে পার্সোনালি এই মেনু স্টাইলটা অনেক ভালো লেগেছে।
তাছাড়াও এর অ্যাপসের মধ্যে নতুন নতুন কিছু ফিচার অ্যাড করা হয়েছে। তার মধ্যে প্রথমেই হলো ক্যালেন্ডার। এটা মূলত আমাদের স্মার্টফোনের ক্যালেন্ডারের মতোই, যেটা খুবই এফেক্টিভ বলা যেতে পারে। আরও এতে অ্যাড করা হয়েছে ক্যালকুলেটর, যেটার মাধ্যমে আপনারা ফোন ব্যবহার না করেই খুব সহজেই আপনাদের হিসাব নিকাশ শর্টকাট করে নিতে পারবেন। তাছাড়াও এর সাথে আরও একটি চমৎকার ফিচার অ্যাড করা হয়েছে, আর সেটা হলো গেমস। আপনি আপনার অবসর সময় বা কোনো কিছু করা যদি না থাকে, তখন আপনারা বসে বসে আপনার বোরিংনেসটা দূর করতে পারবেন এই স্মার্ট ওয়াচ দিয়ে গেমস খেলে। আসলে এই গেমসটা তো আর সেরকম বড় লেভেলের কোনো গেমস না, এটা আগের দিনে আমরা বাটন ফোনে যেরকম গেমস হতাম সেরকমই একটা গেমস আর কি। তবে এই গেমসটা কিন্তু খুব মজারই বলা যেতে পারে। এর মধ্যে আরও একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হলো যে স্ট্যান্ড রিমাইন্ডার। এটা মূলত আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনার এখন দাঁড়ানো উচিত বা আপনার একটু হেঁটে আসা উচিত। কিন্তু আসলে এই সেন্সরটা কীভাবে কাজ করে আমি জানি না, আর ভালো মতো কাজ করে কিনা সেটাও আমি বলতে পারবো না। আসলে দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেও আপনাকে স্ট্যান্ড হওয়ার একটা নোটিফিকেশন পাঠাবে। সো আমি মনে করি যে এখানে এই সেন্সরটি সঠিকভাবে কাজ করে না, শুধুমাত্র স্পেশাল একটা ফিচার হিসেবে স্মার্ট ওয়াচের সাথে এটা দিয়ে দেওয়া হয়েছে। তবে ফিচারটি কিন্তু আসলেই চমৎকার। এবার কথা বলি ঘড়িটার কল কোয়ালিটি নিয়ে। শুরুতে যেমনটা বলছিলাম, এটা কিন্তু একটা কলিং স্মার্ট ওয়াচ। এটার মাধ্যমে আপনারা ব্লুটুথ কল করতে পারবেন, আপনার ফোনের সাথে কানেক্ট রেখে আপনারা ঘড়ি থেকে কল দিতে পারবেন, কথা বলতে পারবেন এবং কলটি কেটে দিতে পারবেন। শুধুমাত্র ফোনের সাথে ঘড়িটা কানেক্ট থাকলেই হবে। এর আগের ভার্সনটিতে মূলত ভলিউম কন্ট্রোল করা যেত না কল করার সময়, কিন্তু এটার মধ্যে আপনি কল করার সময় ভলিউমটা কন্ট্রোল করতে পারবেন। কল কোয়ালিটি নিয়ে যেহেতু কথা হচ্ছে, তার সাথে আমি স্পিকার কোয়ালিটিটাও বলে দিই। এর স্পিকার কোয়ালিটি নিয়ে কি আর বলবো, প্রাইস অনুযায়ী যেমনটা হওয়া উচিত ঠিক তেমনি। খুব একটা বেশি লাউড পাবেন না আপনারা। ঘড়িটা আপনাকে মুখের কাছে নিয়েই কথা বলতে হবে। সাউন্ডটা মূলত তুলনামূলকভাবে কম শুনতে পাবেন, কিন্তু মাইক্রোফোনের কোয়ালিটিটা আবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। অপর পাশের ব্যক্তিটা খুব ক্লিয়ারভাবে আপনার কথা শুনতে পাবে। অনেক কিছু তো বললাম, এবারে এর চার্জিং ব্যাকআপ নিয়ে কথা বলা যাক। মূলত এই ধরনের স্মার্ট ওয়াচে চার্জিং ব্যাকআপ খুব একটা ভালো হয় না, তবে এটার ক্ষেত্রে একটু আলাদা পেয়েছি। আচ্ছা, ওয়েট, চার্জিং ব্যাকআপ নিয়ে কথা বলার আগে এর চার্জার নিয়ে কথা বলা যাক। আসলে ভাই, এখানে যে চার্জারটা ব্যবহার করা হয়েছে এটা মূলত ওয়্যারলেস চার্জার। ক্যান ইউ ইম্যাজিন? 1000 টাকার আশেপাশের একটা স্মার্ট ওয়াচে আছে ওয়্যারলেস চার্জিং। এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, আসলেই সত্যি। দেখেন, এখানে স্মার্ট ওয়াচটির সাথে চার্জারটা টাচ করার আগেই এটা চার্জিং হওয়া শুরু করেছে। এটা দেখে তো আমি রীতিমতো একদমই হতবাক হয়ে গেছিলাম যে এত কম দামে এত ভালো কিছু কিভাবে সম্ভব। চার্জারটি দিয়ে চার্জ করতে আপনার সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা, আর এই চার্জ দিয়ে মূলত আপনি অনেক ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন প্রাইস অনুযায়ী। আসলে এটা তো ওইরকম দামি স্মার্ট ওয়াচ না, তো আপনাকে প্রাইস অনুযায়ী চার্জিংটা এক্সপেক্ট করতে হবে। যদি আপনি ফোনের সাথে কানেক্ট রেখে সেন্সরগুলো চালান, কল টল করেন, কথাবার্তা বলেন, তাহলে মোটামুটি এটা থেকে প্রায় একদিনের মতো চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা আমি মনে করি এই প্রাইজে অনেক। আর যদি আপনি একদম বেসিক ইউজার হন, যদি আপনি এই ঘড়িটাকে শুধুমাত্র ঘড়ির মতো ব্যবহার করেন, ফোনের সাথে কানেক্ট না রাখেন, তাহলে এটা থেকে প্রায় 1.5 থেকে 2 দিনের মতো চার্জ পেয়ে যাবেন। আমাদের ব্যবহারে আমরা এর থেকেও বেশি চার্জিং পেয়েছি, কিন্তু আমি বলবো আপনারা 1.5 থেকে 2 দিন এক্সপেক্ট করবেন। আর এই প্রাইজে 1.5 থেকে 2 দিনই আলহামদুলিল্লাহ। সর্বশেষে এটার সেটিংস নিয়ে একটু কথা বলা যাক। এটাতে কিন্তু আপনারা অনেকগুলো সেটিংস অপশন পেয়ে যাবেন। তো তার মধ্যে আপনারা এখান থেকে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, ব্যাকলাইট কতক্ষণ জ্বলবে সেটাও কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনারা ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্টকেও কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ ঘড়ি থেকে আপনারা কমান্ড দিয়ে মোবাইলের সব কাজ মুখে মুখেই করে নিতে পারবেন। আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, এখানে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে। ওয়াও! কিন্তু এটা দেখে কেউ বলতে পারবে না যে এটা একটা কম দামি স্মার্ট ওয়াচের ডিসপ্লে। মনে হবে যেন এটা অ্যামোলেড ডিসপ্লের একটা অলওয়েজ অন ফিচার। সেই সাথে এর ডিসপ্লেটা কিন্তু অনেক ব্রাইট। আমরা আগেরটাতে দেখেছিলাম যে সেখানে কোনো ব্রাইটনেস কন্ট্রোল করা যেত না, কিন্তু যেহেতু এটাতে ব্রাইটনেস কন্ট্রোল করা যায় এবং এটা কম বেশি করা যায়, তাই এটা আগের ভার্সনের তুলনায় মোটামুটি অনেক ব্রাইট একটা ডিসপ্লে, এবং ডিরেক্ট সানলাইটেও এটা নিয়ে আপনার ইউজ করতে কোনো প্রকার সমস্যা হবে না। তো সবশেষে এখন বলি যে এই ওয়াচটি কারা কিনবেন? আসলে এটা তো ভাই কম দামি একটা স্মার্ট ওয়াচ, তো এটাকে ফিটনেস ট্র্যাকার হিসেবে ইউজ করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আপনারা চাইলে এটা নিতে পারেন শুধুমাত্র ফ্যাশন পারপাস হিসেবে। আপনার হাতে একটা সুন্দর ঘড়ি থাকবে, যেটা আপনার লুকটাকে আরও অ্যাট্রাকটিভ করে তুলবে, এবং যার মাধ্যমে আপনারা মাঝে মাঝে একটু কল করবেন এবং একটু ভাবসাব নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বিজনেসটাকে খুব ভালো মতো গ্রো করতে পারি। সো দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।